নমস্কার বন্ধুরা 2014 সালের 26শে জানুয়ারি আনন্দবাজার পত্রিকাতে বীণা ধ্রুপদী ভাষা নামে আরও একটি সম্পাদকীয় প্রকাশিত হয়েছিল। এই সম্পাদকীয়তে সম্পাদক মহাশয় সংস্কৃত শেখার প্রয়োজনীয়তা কী সেই বিষয় নিয়েই আলোচনা করেছেন। সম্পাদকীয়টি সাধু ভাষায় এবং 3টি প্যারাগ্রাফে রয়েছে। আমি প্রত্যেকটি প্যারাগ্রাফ প্রথমে যেভাবে রয়েছে সেভাবে পড়ব এবং তারপর প্রত্যেকটি প্যারাগ্রাফ ধরে অল্প বিস্তর আলোচনা আপনাদের সাথে করব। প্রিয় বন্ধু, আপনি এই তথ্যগুলি জানুন এবং অপরকে জানতে সহযোগিতা করুন, আর এইভাবেই সংস্কৃতের প্রচার ও প্রসারে আমাদের পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের সম্পাদকীয় বীণা ধ্রুপদী ভাষা। বীণা ধ্রুপদী ভাষা নামে এই সম্পাদকীয়তে সম্পাদক মহাশয় লিখছেন, জয়পুর সাহিত্য উৎসবে অমর্ত্য সেন ক্লাসিক্যাল অর্থাৎ ধ্রুপদী ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার গুরুত্ব চিহ্নিত করিয়াছেন। দুনিয়ার নানা জাতির মতোই ভারতবাসীও এখন ধ্রুপদী ভাষা ও সংস্কৃতি বিষয়ে উদাসীন। অনেকেরই ধারণা হইয়াছে যে প্রগতির সহিত ধ্রুপদী আনার বিরোধ আছে। ভ্রান্ত ধারণা। ধ্রুপদী জ্ঞান প্রগতির অনুঘটক। মৌলিক শিক্ষা এবং জ্ঞানচর্চা কেবল প্রযুক্তির শিক্ষা সীমিত থাকিতে পারে না, তাহা বহুমাত্রিক হওয়া জরুরি। দুনিয়া জুড়িয়াই মৌলিক শিক্ষা বিপন্ন, জ্ঞানচর্চায় তাহার ক্ষতিকর প্রভাব পড়িতেছে। শিক্ষাবিদরা তাহা লইয়া উদ্বেগ প্রকাশ করেন। বাঙালির সমস্যা তাহার অধিক। তাহার কারণ শিক্ষার ন্যূনতম মান হইতেই সে বিচ্যুত হইয়াছে। এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে সংস্কৃত চর্চার গুরুত্ব সমধিক। পশ্চিমবঙ্গে বামপন্থী শাসকেরা কেবল ইংরেজির বিরুদ্ধে খড়গহস্ত হন নাই, সংস্কৃতের প্রতিও বিরূপ ছিলেন। তাদের বাস্তব বিমুখ অপরিণতি সংস্কৃতকে পুরোহিততন্ত্রের ভাষা ও ইংরেজিকে সাম্রাজ্যবাদীদের ভাষা হিসাবে চিহ্নিত করিয়াছিল। ফল, প্রাথমিক শিক্ষা হইতে ইংরাজির বিদায়ের পাশাপাশি বিদ্যালয় শিক্ষায় সংস্কৃত ভাষার গুরুত্ব হ্রাস। এই হ্রাস ও নাশের ফল ছাত্রছাত্রীদের দক্ষতার ক্ষয়। তাহলে প্রথমে কিন্তু সম্পাদক মহাশয় অমর্ত্য সেনের কথা দিয়ে শুরু করছেন। অমর্ত্য সেন কিন্তু জয়পুর সাহিত্য উৎসবে একসময় তিনি এই ধ্রুপদী ভাষা শিক্ষার ক্ষেত্রে ধ্রুপদী ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চার উপর কিন্তু গুরুত্ব আরোপ করেছিলেন। এবং শুধু অমর্ত্য সেন নয়, শিক্ষাবিদরা কিন্তু বারবার বলেন যে মৌলিক শিক্ষা এবং জ্ঞান চর্চা কেবল প্রযুক্তির শিক্ষায় সীমিত থাকতে পারে না, তা বহুমাত্রিক হওয়া প্রয়োজন। অর্থাৎ একই সঙ্গে একজন স্টুডেন্ট, একজন ছাত্র, সে যেমন বিজ্ঞানের শিক্ষা নেবে, সেই সাথে ধ্রুপদী শিক্ষা সাহিত্য সংস্কৃতি চর্চাও সেই জন্য করে। অর্থাৎ সে বিজ্ঞানের সাধারণত সে করছে, সেই সঙ্গে কিন্তু পাশাপাশি কিন্তু সংস্কৃতি চর্চা, সাহিত্যের চর্চা, এই সব চর্চাও কিন্তু কোনো একটি ধ্রুপদী ভাষার চর্চা, বিশেষ করে সংস্কৃতের চর্চা, এটা করা কিন্তু খুব বেশি মাত্রায় প্রয়োজন কিন্তু রয়েছে। শিক্ষাবিদরা কিন্তু বারবার বলেন, অমর্ত্য সেনও কিন্তু সেই কথাই জয়পুর সাহিত্য উৎসবে বলেছিলেন। একসময় আমাদের পশ্চিমবঙ্গে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে কিন্তু আমাদের যে শিক্ষার অবনমন হয়েছে গত দশকগুলোতে, সেগুলো কিন্তু আমরা ভালো করেই এখন আমরা সেটা অনুভব করছি, টের পাচ্ছি যে শিক্ষার কিন্তু অবনমন ভীষণ মাত্রায় হয়েছে। তার জন্য কিন্তু বিভিন্ন সরকারের কিন্তু, বিশেষ করে একসময় যে বামপন্থী শাসকেরা যে নীতি নির্ধারণ করেছিল, অর্থাৎ তারা যে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে তারা যেমন একসময় ইংরেজির বিরুদ্ধে তারা খড়গহস্ত হয়েছিল, অর্থাৎ ইংরেজিকে সাম্রাজ্যবাদীদের ভাষা, ইংরেজিকে সাম্রাজ্যবাদীদের ভাষা এবং সংস্কৃতকে পুরোহিততন্ত্রের ভাষা বলে কিন্তু তারা দাগিয়ে দিয়েছিল। এর ফলটা কিন্তু শিক্ষার্থীদের, বিশেষ করে জেনারেশনকে কিন্তু ভুগতে হয়েছিল। এটা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি, যার ফল কিন্তু এখনও কিন্তু ভুগতে হচ্ছে, যেটা আমরা এখনও কিন্তু পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি, শিক্ষার অবনমন এবং ছাত্রছাত্রীদের যে দক্ষতার যে ক্ষয় হয়েছে, সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি। প্রশ্ন উঠিতে পারে, ইংরেজি বিদায় যে ক্ষতিকর তাহা বোঝা গেল, কিন্তু সংস্কৃত না পড়িলে কী ক্ষতি? একদা এশিয়াটিক সোসাইটির বক্তৃতায় উইলিয়াম জোন্স সংস্কৃতকে লাতিন ও গ্রিকের চাহিতেও অনুকরণযোগ্য বলিয়া রায় দিয়াছিলেন। ইহা কথার কথা ছিল না। সংস্কৃত ভাষার ব্যাকরণ পড়িলে বুঝিতে পারা যায় এই ভাষা অত্যন্ত বিধিবদ্ধ। তাহার ভাষাবিধিগুলির পশ্চাতে গাণিতিক প্রজ্ঞা ও বিজ্ঞান মনস্কতা বর্তমান। এই ব্যাকরণের চর্চায় কেবল ভাষাবোধ নয়, যুক্তি শৃঙ্খলার বোধও তীক্ষ্ণতর হয়। লক্ষণীয়, বঙ্গদেশের পুরাতন বিদ্যালয়গুলিতে সংস্কৃতের পণ্ডিতেরা অনেকেই গণিতেরও পণ্ডিত ছিলেন। আর সাহিত্য, সংস্কৃত ভাষায় রচিত সাহিত্য তাহার ব্যাপ্তি, গভীরতা এবং উৎকর্ষে প্রথম সারির। শিক্ষার সামগ্রিক বিকাশের যে যুক্তিতে ধ্রুপদী সংস্কৃতির চর্চা গুরুত্বপূর্ণ বলিয়া মনে করা হয়, সংস্কৃতের ক্ষেত্রে তাহা বিশেষভাবে প্রযোজ্য। ধ্রুপদী ভাষা ও সাহিত্যের পাঠ বন্ধ হওয়ায়
তাই ভারতীয় মন এবং মনন ক্ষতিগ্রস্ত হইয়াছে। এই ধ্রুপদী ভাষা সাহিত্য পড়িলে বিশ্বায়িত দুনিয়ায় যোগ্যতা প্রদর্শনের অসুবিধা হইত না, সুবিধাই হইত। তাহার চর্চা ছাড়িয়া ভারতবাসী, বিশেষ করিয়া বাঙালি, নিজেদেরই ক্ষতি করিয়াছে। এই প্যারাগ্রাফে সম্পাদক মহাশয় বলছেন যে ইংরেজির বিদায় ক্ষতিকর ছিল, সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু সংস্কৃত না পড়লে কি ক্ষতি? এই পরিপ্রেক্ষিতেই সম্পাদক মহাশয় তিনি বলছেন যে একসময় কিন্তু উইলিয়াম জোন্স তার এশিয়াটিক সোসাইটিতে তার বক্তৃতা তিনি বলেছিলেন সংস্কৃত গ্রিক ও লাতিন থেকেও কিন্তু অনুকরণযোগ্য বলে তিনি রায় দিয়েছিলেন। এবং এটা কিন্তু শুধুমাত্র কথার কথা নয়, এর যদি আমরা ব্যাকরণ পড়ি, সংস্কৃত ভাষার ব্যাকরণ যদি আমরা পড়ি, তাহলে কিন্তু সেই বিষয়টা আমরা খুব বেশি করে ভালো করে বুঝতে পারি। বিশেষ করে আমরা যারা সংস্কৃতের ছাত্র এবং শিক্ষক, তারা কিন্তু এই বিষয়টা আমরা জানি, যারা সংস্কৃত নিয়ে চর্চা করছি, যে সংস্কৃত এতটাই বিধিবদ্ধ যে এর পেছনে কিন্তু গাণিতিক প্রজ্ঞা, ভীষণভাবে গণিত রয়েছে এবং গাণিতিক প্রজ্ঞা এবং বিজ্ঞান মনস্কতা রয়েছে, অর্থাৎ গণিত রয়েছে। তার প্রতিটি ছত্রে ছত্রে কিন্তু গণিত রয়েছে, লজিক রয়েছে। কর পরে খ, খর পরে গ, কেন হচ্ছে বর্ণবিন্যাস থেকে শুরু করে ভাষার ব্যাকরণগত দিক, যে কোনো দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে কী পরিমাণে গণিত রয়েছে, কী পরিমাণে লজিক কিন্তু রয়েছে। লজিকের বাইরে কিন্তু এই ভাষাটি নেই, অর্থাৎ লজিকের উপর দাঁড়িয়ে রয়েছে এই ভাষাটি। সুতরাং তাহলে এরকম একটি ভাষার কেন আমরা চর্চা করব না? কেন জেনারেশনকে আমরা শেখাবো না, শিখতে উৎসাহিত করব না? আর একসময় তিনি উদাহরণ দিয়ে বলেছেন, একসময় আমাদের বঙ্গদেশের যে পুরাতন বিদ্যালয়গুলো ছিল, সেখানে কিন্তু সংস্কৃতের অধ্যাপকরা, সংস্কৃতের মাস্টারমশাইরা, তারা কিন্তু গণিতও কিন্তু তারা পড়াতেন। আর সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে যদি আমরা দৃষ্টি দিই, তাহলে দেখব কত বিচিত্র রকমের সাহিত্য, কত প্রকারের সাহিত্য, কত ধরনের সাহিত্য। এবং সেই সাহিত্যের চর্চা কিন্তু আমাদের বাংলা ভাষাকেও কিন্তু সমৃদ্ধ করতে পারে। আমাদের নিজেদের লেখাতে আমরা সেই সমৃদ্ধিটা আসতে পারে, আমাদের কথাতে সমৃদ্ধি, আমাদের আচরণে সেই সমৃদ্ধি আসতে পারে। অর্থাৎ সংস্কৃত ভাষার চর্চা, সংস্কৃত সাহিত্যের চর্চা কিন্তু আমাদের অনেকভাবে কিন্তু উৎকর্ষ আমাদের মধ্যে নিয়ে আসতে পারে। সুতরাং তাহলে কেন আমরা সংস্কৃত ভাষার চর্চা করব না? কেন আমাদের জেনারেশনকে সংস্কৃত ভাষার চর্চা করাতে উৎসাহিত করব না? আর এই ধ্রুপদী ভাষা সাহিত্য পড়লে, বিশেষ করে ধ্রুপদী ভাষা সাহিত্য পড়লে এই বিশ্বায়িত যে দুনিয়া, এই বিশ্বায়িত দুনিয়া কিন্তু অসুবিধা হতো না, অসুবিধা হওয়ার কথা নয়, বরঞ্চ আমাদের অনেক বেশি আমরা অ্যাডভান্সড হব, অনেক বেশি কিন্তু আমাদের সুবিধা হওয়ার কথা, এবং সুবিধাই হবে। এবং সেই জন্যই সম্পাদক মহাশয় বলছেন যে এই ধ্রুপদী ভাষা সাহিত্য পড়লে বিশ্বায়িত দুনিয়ায় যোগ্যতা প্রদর্শনের অসুবিধা হতো না, বরঞ্চ সুবিধাই হতো। এই ভাষা চর্চা ছেড়ে ভারতবাসী, বিশেষ করে বাঙালিরা, তারা কিন্তু নিজেদের ক্ষতি তারা নিজেরাই করেছে। তবে এই ক্ষতি অপূরণীয় নয়, প্রতিকারের উপায় আছে। উপায় শিক্ষায় সংস্কৃত ভাষা ও সাহিত্যের সসম্মান পুনর্বাসন। সংস্কৃত শিখিতে হইবে, যত অল্প বয়সে শেখা শুরু করা যায় তত ভালো। বিদ্যালয় স্তরে সংস্কৃত পাঠ আবশ্যিক করা উচিত। শৈশবে মন তাজা থাকে, অর্জনের সামর্থ্য বেশি থাকে। ইংরাজি, বাংলা, সংস্কৃত লইয়া পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলিতে ত্রিভাষা প্রকল্প গড়িয়া তোলা উচিত। ইংরাজির প্রত্যাবর্তন অন্তত নীতিগতভাবে শুরু হইয়াছে। সংস্কৃত আজও সমানভাবে অবহেলিত। যে ভাষা জননীকে বাঙালি একদা গৃহহীন করিয়াছিল, তাহাকে সসম্মানে ফিরাইয়া আনুক। জননী কথাটি আলংকারিক নয়, বাস্তবিক। বাংলা ভাষা সংস্কৃতের সন্তান। সংস্কৃতের জ্ঞান বাংলা ভাষার জ্ঞানকে সমৃদ্ধ করিবে। বাংলা ভাষা চর্চার স্বার্থেই সংস্কৃত পড়া দরকার। বস্তুত ইংরেজি এবং সংস্কৃত দুটি ভাষা এবং সাহিত্যের চর্চাই বাংলার যথার্থ পুনরুজ্জীবনের পক্ষে অত্যাবশ্যক ধ্রুপদী সংস্কৃতি হইতে পুষ্টি সংগ্রহ করা। বাঙালির শিক্ষা যেখানে পৌঁছাইয়াছে, তাহাতে কথাগুলি অসম্ভব এবং অবিশ্বাস্য বোধ হইতে পারে। তাহা কথাগুলির দোষ নহে, বাঙালির শিক্ষার অধঃপাতের দোষ। শেষের অনুচ্ছেদটিতে কিন্তু সম্পাদক মহাশয় কয়েকটি প্রতিকারের কথা বলছেন। অর্থাৎ এতদিন থেকে যেই ক্ষতিটা আমরা করেছি, সংস্কৃতের চর্চা না করে আমরা যে ক্ষতিটা সাধন করেছি, তার থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় আমাদের, সেই কয়েকটি প্রতিকারের আলোচনা তিনি করেছেন। বিশেষ করে তিনি বলেছেন যে শিশুদের যত তাড়াতাড়ি সম্ভব, যত ছোটোবেলা থেকে সম্ভব, যত অল্প বয়সে শেখানো শুরু করা যায় ততই ভালো। অর্থাৎ শিশুদের যত ছোটোবেলা থেকে শেখানো যাবে ততই ভালো, কারণ
ছোটোবেলায় শিশুরা কিন্তু অনেক ভাষা শিখতে পারে একই সাথে, কারণ এই সময় তাদের ভাষা শিক্ষার ক্ষমতা কিন্তু অনেক বেশি থাকে। একজন প্রাপ্তবয়স্কের তুলনায় কিন্তু একজন শিশুর ভাষা শিক্ষার ক্ষমতা অনেক বেশি মাত্রায় থাকে। তাই যত অল্প বয়সে শেখা শুরু করা যায় ততই কিন্তু ভালো। এই প্রস্তাব, এই প্রতিকারের এই উপায় কিন্তু তিনি এই শেষের অনুচ্ছেদটি তিনি বলছেন। এবং শেষে তিনি কিন্তু এই কথাগুলো বললেন যে বাঙালির শিক্ষা যেখানে পৌঁছাইয়াছে সেখানে এই যে কথাগুলি সম্পাদক মহাশয় তার সম্পাদকীয়তে বললেন, তাতে ওই কথাগুলো অসম্ভব, বাঙালির কাছে কিন্তু এই কথাগুলো অসম্ভব এবং অবিশ্বাস্য বলেই বোধ হবে। কিন্তু তাই বলে সম্পাদক মহাশয় যে কথাগুলি বলেছেন তাই বলে সেগুলো মিথ্যা হয়ে যায় না। বাঙালি যদি না বুঝতে চায় বা বাঙালির কাছে যদি অসম্ভব এবং অবিশ্বাস্য থাকে, তাহলে বাঙালির শিক্ষার অধঃপাতেরই দোষ সেটা, এই কথাগুলির দোষ নয়। এই কথাগুলি কিন্তু ভীষণভাবে বাস্তব এবং সত্য।